বোন আসিয়ার ধর্ষকদের বিচার 1 মাসের মধ্যে করতে হবে, আইন পরিষদে এই দাবি করতেছে। মাগুরার ছোট্ট শিশু ছোট্ট বোন আসিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনের মোহতরম সভাপতি, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ আজ 5ই আগস্টের পর নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছে, কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন ষড়যন্ত্রের ঘ্রাণ পাচ্ছি। সবারই সতর্ক থাকার প্রয়োজন। আজকে ছোট্ট শিশু ধর্ষিত হচ্ছে, শুধু আজকে নতুন বিষয় নয়। বিগত আওয়ামী লীগের এই 15-16 বছরের দুঃশাসনে তাদের পেটুয়া বাহিনী এবং তাদের দলীয় নেতা কর্মীদের অপকর্মে টোটাল বাংলাদেশ নষ্ট হয়ে গিয়েছিল। চরিত্র বলতে কিছুই ছিল না, তারই একটা ধারাবাহিকতা এখনও আছে। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে হাজারো দুষ্কৃতি হয়েছে, 90 বছরের বৃদ্ধেরাও ধর্ষিত হয়েছে, 5 বছর 3 বছরের শিশুরাও ধর্ষিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগের চাপে, সরকারের চাপে, তথ্য মন্ত্রণালয়ের চাপে আমাদের দেশের মিডিয়াগুলো সেগুলো প্রচার করে নাই। আওয়ামী লীগের এই দুঃশাসনে চরিত্রহীন একটি রাষ্ট্র গঠনের কারণে ওই দুঃস্বভাব এখনও রয়ে গেছে। কিন্তু বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনাদের আরও কঠোরতর কঠোর হতে হবে, বিশেষ ভূমিকা রাখতে হবে, যাতে করে অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়া হয়। পীর সাহেব চরমনাই বারংবার প্রতিটা ক্ষেত্রে বলে আসছে, আসলে নেতার পরিবর্তন হয়, নীতির পরিবর্তন না হওয়ার কারণে যেই লাউ সেই কদুই থাকে। সরকার পরিবর্তন হয়, ফ্যাসিস্ট দূর হয়েছে, কিন্তু ফ্যাসিজম এখনও আমরা লক্ষ্য করছি। সুতরাং পবিত্র কোরআন নাজিলের এই রমজান মাসে যদি আমাদের সকল বিচারকে ন্যায়ভাবে পেতে হয়, প্রত্যেকটা মুসলমানদের দৃঢ় শপথ নিতে হবে। 53 বছরের মাথায় এই বাংলাদেশকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার একটি রাস্তা তৈরি হয়েছে। কোরআন নাজিলের এই মাসে আমরা কোরআন প্রতিষ্ঠার শপথ গ্রহণ করি। কোরআন ওই সংসদে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো বিচারের সঠিক বিচার হবে না, কোনো দর্শিতা বিচার পাবে না, কোনো খুনের শিকাররা বিচার পাবে না, কোনো দুর্নীতিবাজরা বিচার পাবে না। সুতরাং অন্যায় অন্যায় রয়ে যাবে। তাই আসুন, আজকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পীর সাহেব চরমনাই নেতৃত্বে সারা দেশব্যাপী গণসচেতনামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে, গ্রামে গঞ্জে, সর্বোচ্চতায় আমরা সতর্ক একটা বার্তা দেই যে এই দেশকে পরিবর্তন করতে হলে ইসলামের বিকল্প নাই। তাই আসুন, আগামীর বাংলা ইসলামের বাংলা হোক। রমজান মাস গুনাহ মাফের মাস, রহমত মাগফিরাতের মাসকে কাজে লাগিয়ে আমরা নিজেরা শুধরিয়ে যাই এবং জাতি এবং সমাজ রাষ্ট্রকে শুধরানোর জন্য আমরা যোগ্য হয়ে উঠি। আল্লাহ পাক আমাদের তৌফিক ইনায়েত করুক। পাশাপাশি বোন আসিয়ার ধর্ষকদের দ্রুত বিচার করে সর্বোচ্চ আজকে আওয়াজ উঠছে, ধর্ষকদের বিচার 1 মাসের মধ্যে করতে হবে, আইন পরিষদে এই দাবি করতেছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।